গণসংযোগকালে গুলিবিদ্ধ চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি মির্জা ফখরুলের। আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার। জামিনে মুক্তি পেয়ে অপরাধে জড়ালে ব্যবস্থা। নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। আগে গণভোটের দাবি জামায়াতের। স্বতন্ত্রভাবে ভোটের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগের অনেকে। অভিযোগ গণ অধিকারের। এবং নির্বাচন হলে দেশ স্থিতিশীল এবং স্বাভাবিক হবে, ব্রিফিংয়ে সেনা সদর। সেনাবাহিনী নিয়ে অপপ্রচারের অভিযোগ। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেল ৫:১৫টার দিকে পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে ওই ঘটনায় সরওয়ার নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। বিএনপির বিবাদমান দু গ্রুপের বিরোধের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ এবং নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। নিষিদ্ধ দল আওয়ামী লীগের ডাকা কর্মসূচি প্রতিহত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি কোনো অপরাধে জড়ায় তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে, চাইলেও আর কেউ তা প্রতিহত করতে পারবে না। এ সময় পার্শ্ববর্তী দেশ ভারতের গুজব প্রতিহত করতে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্রের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ বলেন, চেয়ারে বসে বা বাইরে থেকে গণতন্ত্রকে প্রলম্বিত করার চেষ্টা দেশের মানুষ সমর্থন করবে না। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। দুপুরে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। আলোচনায় অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, কোনো অজুহাতেই নির্বাচন পেছানো যাবে না। সুযোগ খুব বারবার আসে। ৩১ দফার যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেখানে সব শ্রেণীর মঞ্চের কথা আছে, শ্রমিকদের কথা বিশেষ করে বলা আছে। আমরা যদি এই পরিবর্তনে আমাদের পক্ষে আসতে পারি তাহলে আমাদের আকাঙ্ক্ষা অনেক কিছু পূরণ হবে। যেটা শহীদরা শুরু করেছিলেন আমরা সেটা শেষ করার চেষ্টা করতে পারব। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেন, ফেব্রুয়ারিতে এই নির্বাচনের ব্যাপারে শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। চেয়ারে বসে অথবা চেয়ারের বাইরে থেকে ক্ষমতার স্বাদ আস্বাদন করে মনে করছেন এটা আরো একটু লম্বা করবেন এবং জনগণকে 14তে ভোট দিতে দেন নাই, 18তে রাত্রে করেছে, 24-এ দরকার পড়ে নাই, এখন 26-এও এটাকে টেনে লম্বা করে অধিকার হারা করে রাখবেন। আমার মনে হয় সেই সুযোগ হয়তো ষড়যন্ত্র করতে পারেন, কিন্তু গণতন্ত্রকামী মানুষ আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি নয়, গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ। দেশের সব মানুষকে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলে জানান বিএনপি নেতারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা এবং জুলাই সনদের ভিত্তি পেতে আগে গণভোট হতে হবে বলে এমন দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় ভোটে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর বলেন, আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে না হলে নানা বিশৃঙ্খলা হওয়ার সুযোগ তৈরি হবে।
নির্বাচন আয়োজনের বৈধতা এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আগে গণভোটের আয়োজনের আহ্বান জানান। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই মন্তব্য করে জামায়াতের আমির বলেন, দলটি কখনোই নির্বাচনমুখী ছিল না। আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচন না হবে? এই জন্য আমরা চাই গণভোট আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পায়। সবাইকে বলতে কি এখানে আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়, আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দেবেন? তারা যদি নির্বাচন চাইতোই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? একই দিন গণভোট হলে তা জাতির সাথে তামাশা করার শামিল হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এর আগে নিবন্ধনের দাবিতে ইসি ভবনের সামনে অনশনরত আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানের সাথে সংহতি জানাতে এসে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, আওয়ামী লীগের অনেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। শেখ সোহাগের রিপোর্ট। নিবন্ধন না পেয়ে মঙ্গলবার ইসি ভবনের মূল ফটকে অন্বেষণ করেন আম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। অন্বেষণের 24 ঘন্টা সময় পেরিয়ে গেলেও কমিশন থেকে আশ্বাস না পাওয়ায় কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। যে অনশন ছিল ভোটের জন্য, সেই অনশন করতে হচ্ছে আমার দলের নির্বাচনের জন্য। 43 লক্ষ গ্রাহকের অর্থ আত্মসাৎ করা ডেস্টিনিকে নিবন্ধন দিয়েছে এবং 12 বছর জেল খেটে এসে তার শখ হয়েছে সে একটা রাজনৈতিক দল খুলবে। তারেকের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনের কাছে আম জনতা দলের নিবন্ধনের দাবি করেন রাশেদ খান। তিনি বলেছেন যে তারেক রহমানকে আমরা চিনি, তার যে সংগ্রাম, গণ অভ্যুত্থানের সময় তার যে ভূমিকা, সেই ভূমিকার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, আমরা তার প্রতি সহানুভূতিশীল। তিনি বলেছেন যে আপনি যেহেতু এসেছেন, বিষয়টি আমাকে অবহিত করেছেন, নির্বাচন কমিশনের বৈঠকে তিনি বিষয়টি উত্থাপন করবেন এবং সেখানে তিনি আলোচনা করবেন, এটি তিনি আমাকে জানিয়েছেন। এদিকে বিকেলে 3:30টার দিকে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে জামাতের একটি প্রতিনিধি দল। এই সময় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, একই দিনে গণভোট এটি একটি পাতানো ফাঁদ, জামাত কোনোভাবে এই ফাঁদে পা দিবে না। গণভোটের বিষয়ে তো আপনারা জানেন গত পরশুদিন 8টি দল 3 তারিখেই আমরা বসছিলাম, আমাদের একটা 5 দফা দাবির ভিত্তিতে আন্দোলন চলমান আছে। গণভোট হলে সব জনগণের অংশগ্রহণের ভিত্তিতে এই আদেশটা অনুমোদন হবে এবং এটা রাষ্ট্রীয় দলিল হবে, সেটা পরবর্তী সময়ে কার্যকর হলে বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করতে পারবে। প্রবাসীদের ভোটার অধিকার নিশ্চিত করতে নিবন্ধন কার্যক্রম সহজ করার দাবিও জানান জামাতের এই নেতা। আগামী নির্বাচনকে সুষ্ঠু করার জন্য 18টি প্রস্তাব আমরা দাখিল করেছি। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী 15 নভেম্বরের মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। এ সময় নাহিদ ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া 3টি আসন থেকে লড়বেন। এসব আসনে জাতীয় নাগরিক পার্টি কোনো প্রার্থী নাও দিতে পারে। যাদের অভ্যুত্থানে ভূমিকা আছে তাদের সম্মানে এই সিদ্ধান্ত বলেও জানান তিনি। 300 আসনেই এনসিপির প্রার্থী দেওয়ার লক্ষ্য আছে জানিয়ে তিনি আরও বলেন, এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, তবে সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারটা বিবেচনা করা হবে। নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক হবে বলে মনে করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আর্মি সদর দফতরের ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। তিনি বলেন, দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচনের দায়িত্বে 90,000 থেকে 1,20,000 সৈন্য থাকবে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতির উন্নতি হলে সেনাবাহিনী নিজ নিজ ব্যারাকে ফিরে যাবে। কিছু স্বার্থান্বেষী মহল
সেনাবাহিনী নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাচ্ছে বলেও জানান তিনি। এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, নির্বাচন কমিশন যে পরিপত্র প্রকাশ করবে সে অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা করবে। ঝিনাইদহ ১ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। তিনি বলেন, পদত্যাগ করে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করবেন তিনি। আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিলের ৮ম দিনের শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পদত্যাগ করে বিএনপির মনোনয়ন নিয়ে ঝিনাইদহ ১ আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে করা আপিলের ৮ম দিনের শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আমি ভোট করব, আমি নমিনেশন ওখানে চেয়েছি, আমি ভোট করব, আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে আছি এখনো, আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব। এ সময় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার দাবি করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে। গণতন্ত্র যদি আমার বেসিক স্ট্রাকচার হয়, সেই গণতন্ত্রকে শানিত করার জন্য, ঋদ্ধ করার জন্য, উন্নত করার জন্য, সংরক্ষণ করার জন্য, সমৃদ্ধ করার জন্য যে কোনো পদক্ষেপই এটা বেসিক স্ট্রাকচারের সাথে মার্চ করবে এবং সেই অনুসারেই খায়রুল হকের জাজমেন্ট রং ইন্টারপ্রিটেশন, রং থিওরির উপর লেখা। এদিন সকালে বিএনপির আপিল শুনানি শেষ হয়। বিএনপি ও জামাতের আইনজীবীরা তত্ত্বাবধায়ক সরকার বহাল চাইলেও এবারের নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হওয়ার পক্ষে মত দেন। আজকে যদি আদালত যদি এই আপিলটা অ্যালাউ করেন, অর্থাৎ আমাদের এই আর্গুমেন্টগুলো যদি গ্রহণ করেন, তাহলে বিচারপতি এবিএম খায়রুল হক সাহেবের দেওয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার রায় সেটা বাতিল হয়ে যাবে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে পুনরুজ্জীবিত হবে। ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। জুলাই আন্দোলনের পর তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে রিভিউ আপিল করা হয়। একই সঙ্গে সংবিধানের ৫ম সংশোধনী বাতিল চেয়ে রিট করা হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পাইলটে উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে প্রধান উপদেষ্টার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, বিমান বাহিনীর প্রশিক্ষণ ঢাকার বাইরে করার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। এছাড়া স্কুল ভবনে রাজুকের বিল্ডিং কোড মানা হয়নি। চলতি বছরের ২১শে জুলাই ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে ২৭ শিক্ষার্থী এবং ২ শিক্ষক সহ মোট ৩৩ জন প্রাণ হারান। গত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ১০৬৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩০২ জন মারা গেছেন। এর মধ্যে ১৬১ জন পুরুষ এবং ১৪১ জন নারী। সংবাদ শেষে সবাইকে আবারও স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এবার বাণিজ্য সংবাদ। আর্থিকভাবে বিপর্যস্ত ৫টি শরিয়া ভিত্তিক ব্যাংকে একীভূত করার প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাংকগুলো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সেগুলোকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বিকেল এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, এতে আমানতকারীদের সঞ্চয় নিয়ে কোনো শঙ্কা নেই, এমনকি কেউ চাকরিও হারাবেন না। আগের জলমূল নিয়ে নতুন প্রশাসক দিয়ে পরিচালিত হবে একীভূত হওয়া ৫ ব্যাংক। তিনি আরও বলেন, একীভূত হওয়া ব্যাংকের গ্রাহকদের টাকা এ মাসের শেষের দিকে ফেরত দেওয়ার কাজ শুরু করা যাবে। তবে টাকা ফেরত দেওয়া শুরু হলেও ২ লাখ টাকা একেবারেই তোলা যাবে না। একীভূত হওয়া ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
গণসংযোগকালে গুলিবিদ্ধ চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি মির্জা ফখরুলের। আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার, জামিনে মুক্তি পেয়ে অপরাধে জড়ালে ব্যবস্থা। নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির, আগে গণভোটের দাবি জামায়াতের। স্বতন্ত্রভাবে ভোটের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগের অনেকে, অভিযোগ গণ অধিকারের। এবং নির্বাচন হলে দেশ স্থিতিশীল এবং স্বাভাবিক হবে, ব্রিফিংয়ে সেনা সদর। সেনাবাহিনী নিয়ে অপপ্রচারের অভিযোগ। এশিয়ান প্রাইম নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।